যে কোনো নর্মাল ফটো আপনি এক ক্লিকে পাসপোর্ট সাইজের ছবি এডিটিং করতে পারবেন। তো কিভাবে করবেন সে বিষয় নিয়ে থাকতেছে আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। এরকম ফটো এডিটিং করার জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। এই অ্যাপ্লিকেশনটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দেব। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। যখনই আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন নিচে দেখতে পারবেন যে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে ক্লিক করে ফটোতে ক্লিক করে আপনি যে ফটোটি পাসপোর্ট সাইজে এডিটিং করতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে এখানে কিন্তু ফটোটি ইনহ্যান্স হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ডটি আপনার এখানে রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাওয়ার পরে আপনাদের যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে ইউজ নামে একটি অপশন রয়েছে। এই ইউজ নামের অপশনটিতে একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। এরপর দেখতে পারবেন এখানে পাসপোর্ট সাইজের ছবি কিন্তু এখানে এডিটিং হয়েছে নিম্নে 100 থেকে 150টি, ঠিক আছে। সেখান থেকে আপনাদেরকে একটি ফটো সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আমি একটি ফটো আপনাদেরকে সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি। এরপরে দেখতে পারবেন এখানে যে কালার অপশন রয়েছে, এই কালারটি আপনার ব্যাকগ্রাউন্ডটি কীরকম দেবেন এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। তো এখানে কালার অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডগুলো সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। এখন যদি আপনি চান যে আপনার ফটোটির পোশাক পরিবর্তন করবেন, এর জন্য আপনাদের কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন কর্নারে পোশাকের একটি অপশন রয়েছে, এই অপশনটিতে আপনাদেরকে একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে বিভিন্ন রকমের পোশাকের ডিজাইন এখানে চলে আসবে। আপনারা এখান থেকে যে কোনো একটি পোশাক সিলেক্ট করে দিতে পারেন। তো এখান থেকে আমি একটি পোশাক সিলেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এটা অ্যাড করবেন, ঠিক আছে। কিছুক্ষণ ওয়েট করার পর কিন্তু অটোমেটিক পোশাকটি চেঞ্জ হয়ে যাবে। আবার যদি আপনি পোশাকটি চেঞ্জ করতে চান তাহলে আবারও ক্লিক করবেন, তাহলে কিন্তু অটোমেটিক পোশাকটি চেঞ্জ হয়ে যাবে। এখন যদি এই ফটোটি গ্যালারিতে নিতে চান তাহলে উপরে দেখতে পারবেন সেভ নামের একটি অপশন, এই সেভে ক্লিক করে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে আপনি গ্যালারিতে নিতে পারবেন। মূলত এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।